তুমি যদি ক্যালকুলেটরের ব্যবহার জানো তাহলে মাত্র 10 সেকেন্ডে লগের সমীকরণ থেকে তুমি সমাধান করে এক্সের মান কিন্তু বের করতে পারবে। তো আসো আমরা সেগুলো দেখি। যে এইখানে দেখো, এখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো অঙ্ক ক্যালকুলেটরে সমাধান করানো যায়। তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটর থাক কোনো সমস্যা নাই, সব মডেলের নিয়ম একই। দেখো, এই লগ √2 বেস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্সের মান নির্ণয় করতে বলছে। তাহলে খুবই সহজ, তবে অবশ্যই ক্যালকুলেটরটা কি করে নিবা, রিসেট করে নিবা, না হলে সমস্যা হতে পারে। তাহলে আমরা এইটা প্রেস করলাম, লগের এটা প্রেস করলাম। এবার বেজ আছে √2, তাহলে আমরা বেজ দিব √2, তাহলে √2 দিলাম। এরপরে আছে এক্স স্কোয়ার, তাহলে এইখানে একটা দুইবার প্রেস করবা, করে এক্স স্কোয়ার। আলফা প্রেস করে এই যে এইটা প্রেস করবা, তাহলে এক্স আসবে, এরপরে স্কোয়ার দিবা। স্কোয়ার দেওয়ার পরে এবার এইটাকে একবার প্রেস করবা, করে ইকুয়াল 4 দিবা। এই সমান ব্যবহার করবা না, আলফা এই ক্যাল প্রেস করলে সমান আসবে, ইকুয়াল টু 4 দাও। দেওয়ার পরে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দাও। দেখো এখন কিন্তু খুব সহজেই তোমার এইখান থেকে এক্সের মান চলে আসবে। দেখো এক্সের মান 2 আসছে। তো এখানে সবগুলাতে প্লাস মাইনাস আছে, তার মানে এখানে +-2 আছে, তার মানে গ অ্যান্সার হবে। এই অঙ্কগুলো সমাধান করার জন্য 991 মডেলের যে কোনো ক্যালকুলেটর থাকলেই হবে। এরপরে দেখো এই অঙ্কটা সমাধান করব, সেক্ষেত্রে দেখো আমরা এইটা প্রেস করব। তার আগে অবশ্যই কি করব, মেমোরি ক্লিয়ার করে নেব, না হলে আমার অঙ্ক করতে সমস্যা হবে। তাহলে আমরা এইটা প্রেস করলাম, করার পরে এবার দেখো বেস 3 আছে, 3 দিলাম। এবার এইখানে প্রেস করলাম, করে এক্স স্কোয়ার আছে, তাহলে আলফা এটা প্রেস করব, এক্স আসলো, এরপরে স্কোয়ার দিলাম। দেওয়ার পরে এইখানে একটা প্রেস করব, করে এইখানে সমান আছে, তাহলে সমান দিব। তাহলে সমান দেওয়ার জন্য আলফা ক্যালে প্রেস করলে সমান আসবে, ইকুয়াল টু 4 লিখলাম। লেখার পরে এবার কিন্তু এই ইকুয়াল প্রেস করব না, শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে দেখো তোমার মান চলে আসবে। আসছে হচ্ছে কত, -9। এখানে কিন্তু +9 হবে, তার মানে যেহেতু এখানে মাইনাস নাই, তার মানে ঘ অ্যান্সার। এর পরের অঙ্কটা আমরা সমাধান করব। দেখো আগে আমরা কি করে নিব, মেমোরি ক্লিয়ার করে নিব, ক্লিয়ার করে নিলাম। এরপরে দেখো লগ আমরা দিব, এইটা প্রেস করব, করে দেখো এখানে বেজ হিসেবে আছে। দেখো এখানে √2 আছে, এখানে আবার 4 আছে। তার মানে আমরা যে কাজটা করব সেটা আলফা প্রেস করে এইটা প্রেস করে, এই শিফট প্রেস করে এইটা প্রেস করব। করার পরে আমরা এইখানে এই যে এখানে 3 আছে না, 3-র পরিবর্তে এখানে 4 লিখে নেব। তাহলে আমরা এখানে এটা কেটে নিয়ে আমরা 4 লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা এইখানে আবার প্রেস করব, করে 2 দিলাম। দেওয়ার পরে এবার এইখানে একটা দুইবার প্রেস করলাম, করে এক্স দিব। তাহলে আলফা এই যে এক্স দিলাম। দেওয়ার পরে এবার আমরা ইকুয়াল দিব হচ্ছে আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল 8 দিব। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দিব। দিলে কত আসে দেখি এক্সের মান। দ্রুত আসো, এক্সের মান ওরা ক্যালকুলেশন করতেছে। তো আমি কিন্তু এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি যে হায়ার ম্যাথ বই আছে সেই বই থেকেই সমাধান করাচ্ছি। দেখো এক্সের মান 4 আসছে, 4 হচ্ছে গতে আছে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো, এরপরে আছে কি লগ 2√3x আছে। তবে আমরা আগে কি করব, অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নিব, না হলে আমাদের একটু প্রবলেম হতে পারে। তাহলে আমরা এই লগ প্রেস করলাম, এবার 2√3 দিব, বেস 2√3 দিলাম। এবার এখানে একবার দুইবার প্রেস করব, করে এখানে এক্স দিব, আলফা এবার এইটা প্রেস করলে এক্স হয়েছে। এবার এইখানে একটা প্রেস করব, করে ইকুয়াল 2 দিব। ইকুয়াল কিন্তু আলফা প্রেস করে এটা এই ইকুয়াল ব্যবহার করব, ইকুয়াল 2 আছে। এবার শিফট ক্যাল এরপরে ইকুয়াল দাও, দিলে তোমার এক্সের কাঙ্ক্ষিত মান চলে আসবে। তো এক্সের কাঙ্ক্ষিত মান আসার আগে বলি, আমার যে ইজি হায়ার ম্যাথ বই সেখানে কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করা আছে। এখন তুমি যদি বইটা সংগ্রহ করো তার মানে কিন্তু 24 ঘন্টা শিক্ষক কিন্তু তোমার কাছে থাকবে। তো দেখো এখানে এক্সের মান 12 আসছে, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো এই পরেরটা সমাধান করব। এরপরে দেখো লগ, এখানে বেস হিসেবে আছে √8, তাহলে আমরা √8 লিখলাম। আর এইখানে আছে দেখো, এইখানে আছে হচ্ছে এক্স, তাহলে আমরা আলফা এইটা প্রেস করব, তাহলে এক্স আসবে। এবার ইকুয়াল টু দিব, তাহলে ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করব না, আলফা এই ক্যাল প্রেস করব, করলে ইকুয়াল আসবে। 2/3 আছে, তার মানে উপরে দিব 2 আর নিচে দিব কত 3। এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো আমার এক্সের মান চলে আসবে, কতক্ষণে আসে জানি না, তবে চলে আসবে খুব শীঘ্রই। এক্সের মান আসছে 2, তার মানে ঘ অ্যান্সার।
দেখো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কিন্তু তুমি ক্যালকুলেটরে সমাধান করতে পারবে। তোমার কাছে যে কোনো মডেলের ক্যালকুলেটর থাকলেই হবে, তবে 991 মডেলের ক্যালকুলেটর থাকলে সবচেয়ে ভালো হবে। তো দেখো এইখানে লগ আছে, তাহলে আমরা এইটা প্রেস করব, করে দেখো লগ রুট বেজ আছে হচ্ছে √8, তাহলে আমরা বেজ দিব √8 দিলাম। আর এরপরে এখানে একবার দুইবার প্রেস করব, করে জেড আছে, জেডের পরিবর্তে আমরা এক্স ধরে নিব, তার মানে এক্স দিলাম। দেওয়ার পরে এবার এখানে একটা প্রেস করব, করে ইকুয়াল আছে, তাহলে আলফা প্রেস করে আমরা এই ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে। দেখো এখানে কিন্তু সমস্ত আকারে আছে, তাহলে আমরা যদি সমস্ত ভাঙি তাহলে 3 দুগুণে কত হবে 6, 6 আর 2 যোগ করলে কত হবে, 6 আর 2 যোগ করলে 8 হবে, আর নিচে হবে 3, এটারে ভাঙলে হবে 8/3। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে দিব 8 আর নিচে দিব হচ্ছে 3 দিব। এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো চলে আসছে 16, তার মানে গ অ্যান্সার। দেখো কত মজার অঙ্ক, আসলে মজার অঙ্ক। পরের অঙ্কটা দেখো লগ, এরপরে দেখো √8 বেজ হিসেবে আছে √8 দিলাম। আর এইখানে আমরা লিখবো হচ্ছে এক্স, তাহলে আমরা শিফট এইখানে প্রেস করলাম এক্স আসবে, তার মানে শিফট না আলফা প্রেস করে এটা প্রেস করব, তাহলে এক্স আসবে। আর এইটার যদি আমি সমস্ত ভাঙি তাহলে 3 3 9, 9 আর 1 যোগ করলে 10 হবে, 10 উপরে হবে আর নিচে হবে 3। তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল প্রেস করলাম, করে 10/3 দিব, তাহলে আমরা উপরে দিব 10 আর নিচে দিব হচ্ছে 3 দিব। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো এখানে 32 আসছে, তার মানে গ অ্যান্সার। তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটর থাকুক প্রবলেমের কোনো সমস্যা নাই, তোমরা পারবে। আর আমি এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। এরপরে দেখো এই অঙ্কটা একই রকম, তুমি জাস্ট এই যে লগ এইখানে প্রেস করো, এরপরে বেস দাও √32 দাও, 32 দিলাম, এখানে একবার দুইবার প্রেস করো, করে এক্স লিখো, আলফা এই যে এটা এক্স লিখলাম। এরপরে এখানে প্রেস করে ইকুয়াল দিব, আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে। এবার 6/5 আছে, তাহলে উপরে দিব 6 আর নিচে দিব কত 5 দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দিব, দিলে দেখো ক্যালকুলেশন করে তারা বলে দিবে যে কোনটা অ্যান্সার। দেখো কত সহজেই এই অঙ্কগুলা সমাধান করা যায়, এবং এই অঙ্কগুলা কিন্তু সবগুলাই বোর্ডে আসা অঙ্ক। দেখো সবগুলা কিন্তু এখানে বোর্ডে আসা অঙ্ক। আসছে হচ্ছে এক্সের মান 8, তার মানে গ অ্যান্সার। দেখো গ অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো আমরা লগ প্রেস করলাম, এবার √27 আছে, তাহলে বেজে আছে √27 সেটা দিলাম। এরপরে এখানে একবার দুইবার প্রেস করবো, এবার এক্স, তার মানে আলফা এটা প্রেস করলাম, এক্স আসলো। এরপর ইকুয়াল 4 দিব, তাহলে এই ইকুয়াল দিলাম, এবার 4 দিলাম। দেওয়ার পরে এবার শিফট ক্যাল এবার ইকুয়াল দিব, দিলে কত আসে সেটা দেখি। 729 এসেছে, তার মানে ঘ অ্যান্সার। এর পরের অঙ্কটা আমরা দেখব লগ, তাহলে এটা প্রেস করলাম। এবার দেখো বেজ আছে √27, তাহলে √27 দিলাম। এবার এখানে প্রেস করব, করে এরপরে আছে কি এক্স, তাহলে আমরা আলফা প্রেস করে এটা প্রেস করলাম, তাহলে এক্স হলো। এবার এখানে একটা প্রেস করব, এবার ইকুয়াল দিব, তাহলে আমরা আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে। 2/3 আছে, তাহলে উপরে দিব 2 আর নিচে দিব হচ্ছে 3। এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে আমরা এক্সের মান পেয়ে যাব। দেখো এক্সের মান 3 আসছে, তার মানে গ অ্যান্সার। এরপর আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে লগ, তাহলে আমরা লগ দিলাম। এরপরে বেজ আছে √27 দিলাম। এবার এখানে একটা প্রেস করব, দুইবার প্রেস করব, এক্স লিখব, তাহলে আলফা এই যে এক্স লিখলাম। এরপরে আমরা ইকুয়াল দিব, তাহলে আলফা ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে। এটার সমস্ত যদি আমরা ভাঙি তাহলে 3 3 9, 9 আর 1 যোগ করলে 10 হবে, আর নিচে হবে হচ্ছে 3। তাহলে আমরা লিখবো হচ্ছে কত 10 ভাগ হচ্ছে 3 দিলাম, দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো আসছে হচ্ছে 243, তার মানে ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। তো এইখান থেকে এই যে কটা অঙ্ক আছে সবগুলো একই রকম, তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা। তোমার কাছে মনে হতে পারে এই অঙ্কগুলোও কি ক্যালকুলেটরে সমাধান করা যায়? হ্যাঁ, ক্যালকুলেটরে সমাধান করা যায় মাত্র 10 সেকেন্ডে। তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটর থাকুক সব মডেলের একই নিয়ম। তো দেখো আমরা প্রথমে লগ প্রেস করব, এবার দেখো বেজ আছে এখানে এক্স, যদিও ছোট আকারে দেখাচ্ছে, তাহলে আমরা এক্স দিব। তাহলে আমরা আলফা এটা প্রেস করলাম, তাহলে এক্স আসলো। এবার এখানে
বার প্রেস করলাম। এরপর দেখো রুট ওভার অফ 1/64 আছে, তাহলে আমরা রুট দিলাম, দিয়ে রুটের ভিতরে আছে কি 1/64, তাহলে এইটা দিলাম, উপরে দিব 1 আর নিচে দিব কত 64 দিলাম। এরপরে আমরা একটা প্রেস করলাম, আর একটা প্রেস করলাম, করে এখানে ইকুয়াল দিব। ইকুয়াল কিভাবে দিব, আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল হবে। এরপরে 3/2 আছে, তাহলে উপরে দিব 3 আর নিচে দিব হচ্ছে 2। এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো এই অঙ্কগুলো সমাধান করাচ্ছে আমি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। যারা এখনও ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করো নাই, সংগ্রহ করো, তোমার জন্য অনেক ভালো হবে। ও কিন্তু ক্যালকুলেশন করতেছেই। দেখো আসছে 0.25, দেখো 1/4 মানে 0.25, তার মানে এই খ অ্যান্সার। তুমি 1/4 যদি করলে আসে কত, দেখো আসে হচ্ছে 0.25 আসে। এরপরের এমসিকিউটা দেখো, সেটা হলো যে আমরা প্রথমে লগ প্রেস করব, করার পরে কি বেজ হিসাবে এক্স দিব, এখানে বেজ এক্স লিখব, তার মানে আলফা এই যে এক্স দিলাম। এরপরে এখানে আছে রুট ওভার অফ, তাহলে রুট দিলাম, দিয়ে এর ভিতরে ভগ্নাংশ আছে তাই ভগ্নাংশ দিলাম। এরপরে উপরে 1 আর নিচে হচ্ছে 27 দিলাম। এরপরে আমরা এবার ইকুয়াল দিব, দেখো সেটা হলো যে আলফা ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল হবে -3/2, তাহলে মাইনাস দিলাম। এবার 3/2, তাহলে 3 উপরে নিচে হচ্ছে 2। এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব। দেখো আমার এক্সের মান 3 আসছে, তার মানে ঘ অ্যান্সার। এরপর আমরা এই অঙ্কটা সমাধান করব, তাহলে লগ বেজ হচ্ছে এক্স দিব, তার মানে আলফা এই যে এক্স দিলাম। এরপরে এইখানে হচ্ছে কত 9 আছে, 9 দিলাম। এরপরে ইকুয়াল 2, তার মানে আমরা আলফা ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল হবে, ইকুয়াল দিব 2। এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে দেখো কত আসে 3 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরের অঙ্কটাও একই রকম, আমরা লগ প্রেস করলাম। এরপরে দেখো বেজ আছে 2 দিলাম, আর এইখানে আছে কত 1/x আছে, তাহলে আমরা এখানে ভগ্নাংশ দিব, উপরে 1 আর নিচে x লিখব, তার মানে আলফা এটা প্রেস করলে x আসবে। এরপরে আমরা ইকুয়াল দিব, তাহলে আমরা আলফা এই যে ইকুয়াল দিলাম, দিয়ে -4। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দিলে দেখি কত অ্যান্সার আসে। অ্যান্সার আসছে এক্সের মান 16, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো আমরা এইটা প্রেস করলাম, বেজ আছে 5, তাহলে 5 দিলাম। আর এরপরে দেখো এখানে আছে ব্র্যাকেট দিয়ে 17 + √x আছে, তাহলে আমরা 17 + √x লিখব। তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, 17 + √x, আমরা x দিব, x দিলাম। এরপরে ব্র্যাকেট আমরা ক্লোজ করে নিব, এই ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, আর লাস্টে তো একটা ব্র্যাকেট আছে। এরপরে আমরা ইকুয়াল 2 দিব, তাহলে আলফা দিয়ে এইটা প্রেস করলে ইকুয়াল আসবে 2 আসবে। এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো এখানে এক্সের মান আসছে 64, তার মানে গ অ্যান্সার। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এখন এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো এইটা ইকুয়াল টু 5 দেওয়া আছে, এক্সের মান নির্ণয় করো। তুমি এখন বলবে এটা কি ক্যালকুলেটরে করা সম্ভব? অবশ্যই সম্ভব, মাত্র তাও আবার 10 সেকেন্ডে করা সম্ভব। তাহলে কিভাবে আমরা সমাধান করব? তাহলে প্রথমে আমরা দেখো লগ বেজ আছে এক্স, তাহলে আলফা দিয়ে এটা প্রেস করলাম, এক্স হলো। এরপরে আমরা 4 লিখলাম। এরপরে এখানে একটা প্রেস করব, করে প্লাস দিলাম। এরপরে দেখো আমার লগ দিব, তার মানে লগ এখানে বেজ আছে এক্স, তাহলে আমরা এক্স দিলাম। আর এখানে প্রেস করলাম, করে 8 লিখলাম। এরপরে আমরা ইকুয়াল দিব, তার মানে আমরা আলফা এটা প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল 5 দিলাম। এরপরে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে দেখো এক্সের মান 2 আসছে, তার মানে 2 কতে আছে, তার মানে ক অ্যান্সার। আমি এই অঙ্কগুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। যারা এখনও ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করবা। আর ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে, অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটাই কিন্তু সমাধান করা আছে। তো এরপরের অঙ্কটা দেখো, এইটা ইকুয়াল টু 6 আছে, বলা আছে লগ এক্স বেস 8 এর মান কত। তাহলে আমরা এখান থেকে আগে এক্সের মানটা বের করে নেব। আমরা এক্সের মানটা যদি বের করতে চাই তাহলে কি করব? সেটা হলো প্রথমে এইটা প্রেস করলাম, সব ক্যালকুলেটরে কিন্তু একই নিয়ম। এটা প্রেস করলাম, এবার বেজ আছে এক্স, তাহলে আমরা এক্স দিলাম, আর এখানে দিলাম 4 দিলাম। এরপরে দেখো প্লাস দিলাম। এরপরে লগ, তার মানে আমরা লগ প্রেস করব, বেজ আছে এক্স, তাহলে আমরা এক্স লিখলাম। এরপরে এইখানে আছে কত 16, তাহলে আমরা 16 লিখলাম।
এরপরে আমরা ইকুয়াল দিব, তার মানে আলফা ক্যালক প্রেস করে ইকুয়াল দিব, ইকুয়াল কত 6 দিলাম। এরপর আমরা শিফট ক্যালক প্রেস করে ইকুয়াল দিব। দেখো এইখান থেকে কিন্তু আমরা এক্সের মান পেয়েছি, এক্সের মান কত পেয়েছি 2। এখন বের করতে বলছে এক্সের না, আগেরটা কিন্তু এক্সের মান বের করতে বলছিল, এখন বের করতে বলছে লগ এক্স বেস 8। এক্সের মান আমরা কত বসাবো 2 বসাবো, তার মানে লগ 2 বেস কত আমরা বের করব 8 বের করব। এবার ইকুয়াল প্রেস করো, করলে আসে 3, তার মানে গ অ্যান্সার। আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দিয়েছি ক্যালকুলেটরে, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এখনও যারা আমার ইজি হায়ার ম্যাথ ও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করবা, তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে। বাই বাই।